ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর হওয়া যুদ্ধবিরতিকে নাজুক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুদ্ধবিরতির শর্ত পালনে তেল আবিবের আগের ইতিহাস ভালো না বলেও মন্তব্য করেছেন তিনি। চীনে এসসিও সম্মেলনে অংশগ্রহণ শেষে আরাগচি জানান, ফের হামলা হলে প্রতিরোধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইরান। এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান আন্তর্জাতিক আইনের সম্মান করলেও সামরিক চাপের কাছে নতি স্বীকার করবে না। গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা চলছেই। খাদ্য সহায়তার আশায় জড়ো হওয়াদের ওপর দখলদার বাহিনীর গুলিতে ৩২ জন প্রাণ হারিয়েছেন। উপত্যকা জুড়ে একদিনে নিয়েছেন আরও ১১৬ জন। এদিকে ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রাখলে ইসরায়েল আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাস। এদিকে গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা অব্যাহত রাখলে ইসরায়েলি সরকার আরও বেশি সেনা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা। এক ভিডিও বার্তায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সামরিক মুখপাত্র জোর দিয়ে বলেন, হামাস ক্ষয়ক্ষতির যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত এবং আক্রমণকারী ইসরায়েলি সেনাদের হত্যা বা বন্দী করার লক্ষ্যে গাজা জুড়ে অভিযান চালিয়ে যাবে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন ইসরায়েলিরা। রাজধানী তেল আবিবের সামনে জড়ো হয়ে নেতানিয়াহুর পদত্যাগেরও দাবি জানান তারা। এদিকে প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনের সমর্থনে বিক্ষোভ হয়েছে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারের সামনে। এদিন ৫৫ জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। আসাদের মতো সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার ওপরও ভরসা রাখতে পারছে না ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ কথা জানান। ইসরায়েল সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হলেও সুয়েদ আর দ্রুজ সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে যুদ্ধবিরতি বাস্তবায়নে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। যুদ্ধবিরতির ঘোষণার পরেও সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল। অন্যদিকে বেদুইন যোদ্ধারা প্রতিশোধের অঙ্গীকার নিয়ে সুয়েদার দিকে এগোচ্ছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। একই দিন ওডেসায় মস্কোর ড্রোন হামলায় প্রাণ গেছে অন্তত একজনের, আহত হয়েছেন অনেকে। এর মধ্যে আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনড় মনোভাবের কারণেই রাশিয়া ইউরোপের বাজার, পুরনো মিত্র এবং আঞ্চলিক প্রভাব হারিয়েছে বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা। 2016 সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। নতুন প্রকাশিত ডিক্লাসিফাইড নথির ভিত্তিতে ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্র অভিযোগ এনেছেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান গ্যাবার্ড। তাইওয়ানকে আবারও নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে চীন। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কড়া ভাষায় জানিয়েছে, তাইওয়ান সরকার যত চেষ্টাই করুক তবুও এই ইতিহাস বদলাবে না। এদিকে লাইচিংতে প্রশাসন বলছে, সামরিক চাপে শান্তি প্রতিষ্ঠা হবে না। চীনের সঙ্গে সংঘাত নয়, আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার আহ্বান তাদের।